হে গাইজ, আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এই আবহাওয়ায় কিছু জেনে নেওয়া যাক জিকে জেনারেল নলেজ ব্যাপারে। তো আমরা আজকে জানবো কিছু মন্দির ব্যাপারে। ওকে, যেরকম বলতে পারি প্রথমে ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির হচ্ছে ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় অবস্থিত একটি সুপ্রাচীন মন্দির। ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি নির্মাণ করেন। কান্তজিউ মন্দির। কান্তজিউ মন্দির হচ্ছে, বা এটাকে বলা যায় কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এটি নবরত্ন মন্দির নামেও পরিচিত, কারণ তিনতলা বিশিষ্ট এই মন্দিরে 9টি চূড়া বা রত্ন ছিল, তাই এটা নবরত্ন। ওকে, মহারাজা প্রাণনাথ রায় এর নির্মাণ কাজ শুরু করেন। তার পোষ্যপুত্র রামনাথ 1752 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন। 20 টাকার নোটে এই মন্দিরের ছবি রয়েছে। গুরুদুয়ারা নানকশাহী। গুরুদুয়ারা নানকশাহী আরেকটা মন্দির, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত। এটি শিখ ধর্মের উপাসনালয়। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে এখানে যা ঘুরে আসতে পারো। গুরুদুয়ারা নানকশাহী, যেহেতু আমরা মুসলমান অনেকেই যায় না এসব মন্দিরের বাইরে থেকে, তো দেখায় তাতে কি হয়েছে, তাই না? আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির হচ্ছে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত মহেশখালী কক্সবাজারে। নাটোরের রাজবাড়ি। নাটোরে অবস্থিত প্রাচীন রাজবাড়ি হচ্ছে এটি, আর রানী ভবানী অষ্টাদশ শতকে এটি নির্মাণ করেন। একটা জিনিস কমেন্টে লিখে দিও, নাটোরে কারা কারা আছো এবং নাটোরের রাজবাড়িতে কারা কারা গেছো। আচ্ছা, তাজহাট রাজবাড়ি। তাজহাট রাজবাড়ি হচ্ছে রংপুর জেলায় তাজহাটে অবস্থিত। মহারাজা কুমার গোপাল রায় 20 শতাব্দীতে এটি নির্মাণ করেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাজহাট রাজবাড়ি কে কে দেখেছো, রংপুরে কারা কারা আছো, কমেন্টে বলে দিও প্লিজ। এছাড়া আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখ, টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক। টেরাকোটা কি? পোড়ামাটির ফলক। টেরা অর্থ মাটি, কোটা অর্থ পোড়ানো, সুতরাং টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। 1000 বছর পূর্ব হতে বাংলা এ শিল্প প্রচলিত। শালবন বিহার, মহাস্থানগড়, কান্তজিউ মন্দিরে টেরাকোটার প্রাচীন নিদর্শন পাওয়া যায়। এই শালবন বিহারে কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম। কারা কারা গেছো সবাই কমেন্টে বলে দিও, শালবন বিহার কারা কারা দেখেছ। ভারত ভায়না বিহার কোথায় অবস্থিত? ভারত ভায়না বিহার হচ্ছে যশোরে অবস্থিত। যশোর। ভারত ভায়না বিহার। যশোর জেলার কেশবপুর উপজেলায় ভারত ভায়না নামে একটি ছায়া ঘেরা গ্রাম রয়েছে। 1985 সালে খনন করে এখানে পাওয়া যায় পোড়ামাটির তৈরি গরুর মাথা, তেল প্রদীপ, মাটির পাত্র। আচ্ছা, এরা গরুর মাথা দিয়ে কি করতো জানলে বলে দিও। হ্যাঁ, তাও আবার পোড়ামাটি দিয়ে তৈরি গরুর মাথা। হলুদ বিহার কোথায় অবস্থিত? হলুদ বিহার হচ্ছে নওগাঁতে অবস্থিত। নওগাঁ। বাংলাদেশের প্রাচীন বিহার সমূহ দেখো, বিহার এবং বিহারের অবস্থান দিছে। সীতাকোট বিহার হচ্ছে দিনাজপুরে অবস্থিত। সীতাকোট বিহার দিনাজপুর। মহামণি বিহার চট্টগ্রাম। সোমপুর বিহার হচ্ছে নওগাঁ। জগদ্দল বিহার নওগাঁ। শালবন বিহার কুমিল্লা। আনন্দ বিহার কুমিল্লা। রাজবন বৌদ্ধবিহার রাঙামাটি। ভাসু বিহার মহাস্থানগড়। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে? পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার নামেও পরিচিত। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল 8ম শতকের শেষ দিকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ওয়ারী-বটেশ্বর কোন ধরনের নগর ছিল বলে মনে করা হয়? ওয়ারী-বটেশ্বর হচ্ছে বাণিজ্য নগর ছিল মনে করা হয়। অনেকেই মনে করে ওয়ারী-বটেশ্বর বাণিজ্য নগর। নরসিংদী জেলার বেলাব উপজেলায় সম্প্রতি আবিষ্কৃত হয় 2500 বছরের পুরনো বাণিজ্য নগরী ওয়ারী-বটেশ্বর। সম্প্রতি না, এটা অনেক আগে আবিষ্কার হয়েছে। দেখো প্রশ্ন 18-19-এর। যাই হোক,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক ডক্টর সুফি মোস্তাফিজুর রহমান এর মতে ওয়ারী বটেশ্বর ছিল একটি সমৃদ্ধ সুপরিকল্পিত বাণিজ্য কেন্দ্র। আমরা জানি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, বললে কমেন্টে বলে দাও। উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সাভারে অবস্থিত। ওকে, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? কান্তজিউ মন্দির হচ্ছে দিনাজপুরে অবস্থিত। দিনাজপুর। কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর। কান্তজিউ মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এটি কান্তনগর মন্দির বা নবরত্ন মন্দির নামে পরিচিত। মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন মহারাজা জমিদার প্রাণনাথ রায় এবং শেষ করেন তার পুত্র মহারাজা রামনাথ রায়। রামসাগর কোথায় অবস্থিত? রামসাগর হচ্ছে দিনাজপুরে অবস্থিত। রামসাগর হচ্ছে দিনাজপুর। রামসাগর হচ্ছে দিনাজপুরে অবস্থিত। ঐতিহাসিকদের মতে দিনাজপুরে বিখ্যাত রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খনন করেছিলেন। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যেও অন্যতম। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার কিন্তু কুমিল্লাতেই অবস্থিত। আর তোমরা জানলে সবচেয়ে বেশি অবাক হবে, এই যে শালবন বিহারের মতোই কুমিল্লাতে আশেপাশে আরও অনেকগুলো বিহার আছে। বুঝেছ? আনন্দবিহার কুমিল্লা জেলার সদর উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। বাংলাদেশের একটি অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতির অন্তর্ভুক্ত। ধারণা করা হয় দেববংশের রাজা শ্রী আনন্দদেব এটি নির্মাণ করেন। সোনারগাঁওয়ে নারিকেল দুর্গ কে নির্মাণ করেন? সোনারগাঁওয়ে নারিকেল দুর্গ হচ্ছে ঈসা খাঁ। সুবে বাংলা রাজধানী সোনারগাঁওয়ের অধিপতি 12 ভূঁইয়াদের অন্যতম নেতা ছিলেন মহাবীর ঈসা খাঁ। ঈসা খাঁ সহ অন্য জমিদারগণ একসাথে বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করে। তিনি সোনারগাঁয়ে নারিকেল দুর্গ নির্মাণ করেন। নুসরাত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা? আরবি। নুসরাত শাহের আশরাফুল শিলালিপি হচ্ছে আরবি হরফে লেখা। আশরাফুল বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ গ্রাম। এই গ্রামে অবস্থিত একটি সুপ্রাচীন মসজিদ থেকে তুগরা রীতিতে উৎকীর্ণ একটি শিলালিপি উদ্ধার করা হয়, যা বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। মধ্যযুগে অলুক খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্যকর্মটির নাম কি? 7 গম্বুজ মসজিদ। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? মহাস্থানগড়। এ বছর ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব হারমোনি যে স্থানে অনুষ্ঠিত হবে? মহাস্থানগড়। এটা আগেই অনুষ্ঠিত হয়ে গেছে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা, তার নাম কি? বল্লাল সেন। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? সুন্দরবন। সম্প্রতি বাংলাদেশে 200 বছরের পুরনো মুদ্রা কোথায় পাওয়া গেছে? আখাউড়ার গঙ্গানগর। সম্প্রতি যে স্থানে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে? মুন্সিগঞ্জে। লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে? বজ্রযোগিনীতে। কি? সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে? বজ্রযোগিনীতে। ভোজবিহার অবস্থিত কুমিল্লায়। ভোজবিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। ঢাকার 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মৌর্য বংশ। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? বৌদ্ধ সভ্যতার। আনন্দবিহার কোথায় অবস্থিত? ময়নামতি। কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর। এই দিনাজপুরে কে আছো? এবং কান্তজিউ মসজিদ কিন্তু মনে হয় আমাদের রিসেন্টলি কোনো টাকায় অ্যাড হয়েছে। 5 বিবির বাজার কোথায়? সোনারগাঁও। এই কমেন্টে বলে দাও কারা কারা সোনারগাঁও ঘুরে আসছো, 5 বিবির মাজার দেখে আসছো।